তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। এই যে একটা বড় সিলভার কাপ নিয়েছি, আর এই দেখতে পাচ্ছ মাছটাকে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছটার গায়ে একটু করে কেটে দিতে হবে। এই যে একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে কেটে দেবো গাটা। কাটা হয়ে গেছে, মাছটাকে আর একবার ধুয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে মশলা মাখিয়ে নেব। তার জন্য প্রথমে আমি দিয়ে দেব মাছের একটু লবণ। লবণ দিয়ে দিলাম, তারপরে দেব অল্প করে হলুদ, হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতন টক দই। তার সঙ্গে দিয়ে দেব টমেটো সস, হাফ চামচের মতন টমেটো সস, হাফ চামচের মতন কাসুন্দি সস দিয়ে দেব। ব্যাস হয়ে গেছে। এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এই সব মশলাগুলো দিয়ে কিন্তু মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমার লঙ্কাটা দেওয়া হয়নি। এই যে একটা লঙ্কাকে আমি ভালো করে হাত দিয়ে ডলে নিলাম। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, যেহেতু মাছটা অনেকটাই বড়, 2টো কাঁচা লঙ্কা একটু হাত দিয়ে ভালো করে ডলে নিতে হবে। নিয়ে মাছটার গায়ে লঙ্কাটাও একটু মাখিয়ে নিতে হবে। হয়ে গেছে, আমার মাখানো হয়ে গেছে। এবার মাছটা আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। হ্যালো বন্ধুরা, দেখো আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর সসপ্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এখানে যে আমি মাছটাকে এই যে মাখিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই মাছটা এবার আমি ভেজে নেব। মাছটা যদিও বড়, তোমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। এখানে আর একটু সরষের তেল দিয়ে দেবো। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তার মতো আমি জল অ্যাড করব। দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমার ফুটে গেছে। এবার আমি এখানে গরম মশলাটা অ্যাড করে দেব। সব দেওয়া হয়ে গেছে। এবার আমি যে মাছটাকে ভেজে রেখেছিলাম, এই যে মাছটা এবার এর ভেতরে দিয়ে দেব। মাছটা এতটাই বড় যে এই কড়াটাও ছোট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছটা কতটাই বড়। আর কিছুই দরকার হবে না, এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। মাছটা কিন্তু আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে আবার ঘুরে আসছি। তো বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা খুলে দিয়েছি, আর 10 মিনিট হয়ে গেছে। এবার আমার মাছটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। মাছটাকে আমি নামিয়ে নেব এবার। এই দেখতেই পাচ্ছ মাছটা কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি দেখো শেফালির রান্নাঘরে এক নতুন স্বাদের রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ একটা বড় 700 গ্রামের মতন মাছটা, সেটাকেই আজকে আমি নতুনত্ব পদ্ধতিতে, একদম ইউনিক পদ্ধতিতে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন বন্ধুরা হলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থেকো।